আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি মজাদার ও স্বাস্থ্যসম্মত বাদাম ভর্তার রেসিপি শেয়ার করব। আমাদের বাসায় কিছু মিক্স নাট ছিল, যেটার পিকান আর ওয়ালনাটটা আমরা আসলে খালি খেতে পছন্দ করি নাই, তাই আমি পিকান আর ওয়ালনাটটা দিয়েই আজকের ভর্তাটা তৈরি করব। তবে এই ভর্তাটা যে কোনো নাট দিয়েই তৈরি করা যেতে পারে। তো ভর্তা তৈরির জন্য আমি এখানে ওয়ালনাট, পিকান আর সাথে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো মরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম মরিচ দিলেই হবে। আর স্বাদ মতো লবণ তো লাগবেই। তো আমি একটা গ্রাইন্ডারে আগে নাটগুলো একটু গ্রাইন্ড করে নিচ্ছি। তবে এই কাজটা আসলে পাটায় করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমাদের বাসায় যেহেতু পাটার কোনো সুবিধা নেই, আমি গ্রাইন্ডারেই ভর্তাটা তৈরি করব। তো এখন সুন্দর করে আমি সাথে শুকনো মরিচটা সহ দিয়ে দিয়েছি, একসাথে গ্রাইন্ড করে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। এখন সুন্দর করে হাতের সাহায্যে আমি পেঁয়াজটা মেখে নিচ্ছি। যত সুন্দর করে মাখা হবে, পেঁয়াজটা থেকে আসলে রস বের হবে, সেই রসে আসলে ভর্তাটা আঠালো ভাব আসবে। এখন সব কিছু একসাথে আমি মেখে নিচ্ছি। পেঁয়াজটা থেকে যখন একটু রস বের হলেও তখন সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এখানে কোনো ধরনের অয়েল ইউজ করা যাবে না, কারণ ভর্তাটা মাখাতে মাখাতে বাদাম থেকে আসলে অনেকটা তেল বের হয়ে আসবে। তাই আমি আর এখানে কোনো এক্সট্রা অয়েল ইউজ করলাম না। তবে এখানে অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন। লবণ যদি দরকার হয় এখানে আরও কিছুটা লবণ অ্যাড করা যেতে পারে। তো যেমনটা বলেছিলাম, এই যে ভর্তাটা দেখতেই দেখা যাচ্ছে কতটা তেল বের হয়ে আসছে। তো আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে নিলাম। আর এই ধরনের ভর্তা মুখের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। তো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আল্লাহ হাফিজ।